যে ছেলেটি অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরির চেষ্টা করছে তোমাকে পাওয়ার জন্য, তবে সেই ছেলেটি তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড হবে, এটা তুমি ভাবছো কেন? এই ভয়টা কিসে? আপনার যাকে ভালো লেগেছে সে আপনার পাশেই রয়েছে, অথচ সে আপনাকে চেনেই না, সে আপনাকে বুঝতেই চায় না যে আপনি কতটা দামি। কিন্তু আপনি তখন কি করবেন? তখন আপনি একটাই কাজ করবেন, তার কাছ থেকে অনেক দূরে চলে যাবেন কিছুদিনের জন্য। তখন সে বুঝতে পারবে যে আপনি কতটা দামি, তার আপনার যে কতটা মূল্য সে বুঝতে পেরে যাবে। সবাই বলে জীবনটা সুন্দর, হ্যাঁ সত্যি সুন্দর, জীবনটা সুন্দর, কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে যে মানুষগুলো থাকে আশেপাশে সেই মানুষগুলো যদি সুন্দর হয় তবে তো জীবনটা সুন্দর হবে। তারা যদি সুন্দর না হয়, তারা কাউকে সুন্দর রাখতে চায় না, তারা এক একজনকে ঘেন্না করে, কেউ অহংকার করে, কেউ কারো ভালো দেখতে পায় না। তবে তবে কি করে জীবনটা সুন্দর হবে? জীবনটা সুন্দর রাখতে হলে মানুষগুলোও তো সুন্দর হতে হবে, তবেই তো জীবন সুন্দর হবে। মানুষগুলো যদি সুন্দর না হয় তাহলে কারো জীবনটা কোনো দিন সুন্দর হয়? কেউ কারো সঙ্গে ঝগড়া করবে, কেউ কারো সঙ্গে মারপিট করবে, কেউ কারো জিনিস কেড়ে নেবে, তবে জীবনটা সুন্দর হবে কি করে? জীবনে বাঁচতে গেলে সবাইকে সমান থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, তবেই তো জীবন সুন্দর হবে। তা নাহলে জীবনে বাঁচতে হলে জীবনে সুন্দরটা পাবো কোত্থেকে? জীবন সত্যি সুন্দর, পৃথিবীটা সুন্দর, সত্যি সুন্দর, বেঁচে থাকতে সকলেরই ইচ্ছা করে, কিন্তু কেউ কি বাঁচতে পারে? এক একজন এক একজনের মানুষের ওপর পেছনে লাগবে। কেউ বলবে, না ও এই করেছে, ও ওইভাবে করেছে, ও এত পয়সা করেছে, ও ওইভাবে করেছে। কারো ভালো কেউ দেখতে পারে না, আবার কেউ যদি একটু ছোট হয়ে যায় তাকেও আবার ঘৃণা করবে। তা জীবনটা সুন্দর হবে কি করে? তাই বলি, জীবনটা সুন্দর করতে হলে নিজে নিজে থাকো, নিজে কারোর সঙ্গে মিশবে না, বেশি কথা বলবে না। যত বেশি কথা বলবে তত জীবনটা খারাপ হবে। তুমি একা একা থাকো, তবে চুপ থাকো, কারো সঙ্গে কোনো কিছু বলবে না, কারোর সাথে বেশি কথা বলবে না, কারো খারাপও দেখবে না, কেউ খারাপ কাজ করছে সেটাও বলবে না, তবে তোমার কাছে জীবনটা খুব সুন্দর হবে। অনেক ক্ষেত্রে দেখবেন ভালোবেসে বিয়ে করে, ভালোবেসে বিয়ে হয়ে যাওয়ার পর বেশ বছর যাওয়ার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। তারপর কেউ কাউকে চেনে না, কেউ কারো মুখও দেখে না, এইভাবে তারা বহুদিন চলে। এরকম কেস বহু আছে। আবার কিছু দেখবেন ভালোবেসে বিয়ে হয়, তাদের মধ্যে আবার কয়েক বছর চলার পরও তাদের সঙ্গে বিচ্ছেদ নেই, ঝগড়াঝাটি অশান্তি বিভিন্ন রকম হয়েও থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়তে চায় না, তাদের মধ্যে বিচ্ছেদ হয় না। আসল কথা, বিচ্ছেদটা কেন হয়? যারা শুধু চোখ দিয়ে ভালোবেসেছে, যারা শুধু তার শরীরটা দেখে ভালোবেসেছে, যারা শুধু তার সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে তার সাফল্য দেখে শুধু ভালোবেসেছে, সেই বেশি যারা বিয়ে করে তাদের মধ্যে সহজে তাদের বেশি দিন তারা টিকতে পারে না, তাদের মধ্যে একদিন না একদিন বিচ্ছেদ ঘটে যায়। আর যারা হৃদয় দিয়ে নিজের আত্মাটাকে বলিদান দিয়ে তাকে মন দিয়ে ভালোবেসে যারা বিয়ে করেছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে না, কারণ তারা একে অপরকে প্রাণ মন দিয়ে ভালোবেসেছে। তারা হাজার অশান্তি ঝগড়া ঝাঁটি হলেও কিন্তু তারা বিচ্ছেদ কথাটা তারা জানে না। তারা ঠিক নিজেকে তারা আগলে রেখেছে, ওকে আগলে রেখেছে যাতে কেউ কোথাও না যায়। হাজার অশান্তি হলো, এই হচ্ছে বিচ্ছেদের বিভিন্ন রকম রূপ আছে। বিচ্ছেদ দু রকম কেন হয়? বিচ্ছেদ আমরা সবসময় ভাবি কেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়। এই আসল কথা, ভালোবেসে বিয়ে করে সবাই বলে বিচ্ছেদ হয়ে যায়, বিয়ে করলে বেশি দিন থাকে না। আসল কথা, বিচ্ছেদটা কেন হয়, ভালোবেসে বিচ্ছেদটা কেন হয়? যারা প্রয়োজনে শুধু বিয়ে করে, প্রয়োজনে ভালোবাসে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়। যারা মন প্রাণ দিয়ে যারা ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ হয় না। তারা হাজার অশান্তি হলেও, হাজার ঝঞ্ঝাট আসলেও একে অপরকে কোনোদিন ছাড়ে না, তারা ঠিক আঁকড়ে ধরে রাখে। এই হচ্ছে আসল বিচ্ছেদের কারণ। আমরা বিচ্ছেদের বিভিন্ন রকম রূপ আছে, সেটা আসলটা কেন হয় সেটা আমরা এই বুঝলাম। চাইলে অনেকের সঙ্গে সম্পর্ক করা যায়, চাইলে অনেকের মন নিয়ে খেলা যায়, চাইলে অনেকের সঙ্গে ভালোবাসা করা যায়, চাইলে অনেককে ঠকানো যায়। হ্যাঁ, চাইলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু
এটা একবার চিন্তা করো, চাইলে যে কোনো একজনকে নিয়ে ভালোবেসে সংসার করা যায়। বহুকাল পর একটা পৌরাণিক কাহিনী মনে পড়ল। রাজা কংস বলেছিল তার প্রজাদেরকে যে আমার রাজ্যে কেউ যেন জয় শ্রীহরি বলে, এবার জয় শ্রীহরির কোনো পুজোও যেন না করে। তখন তার প্রজারা ভয়ে ভয়ে থাকতো, কেউ জয় শ্রীহরি বলতেও পারতো না। যদি কেউ একবার কোনো রকম বলে ফেলতো তখন তার শাস্তি হতো, বেশিরভাগ শুলে দিত, তাকে কারাগারে বন্দি করে রাখতো এবং অত্যাচার বহু করতো। এবার সেখানকার প্রজারা বহু কষ্টে ভয়ে ভয়ে থাকতো এবং তারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতো, হে বিষ্ণু ভগবান, তুমি এসে এই অত্যাচার থেকে আমাদের দমন করো, এই অত্যাচারীকে এই অত্যাচারীকে তুমি দমন করো। তখন একদিন ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে সেইখানে এলো, এখানে জন্ম নিয়ে সেই রাজাকে বধ করলো, করে সমস্ত কিছু যাদের যাদের প্রজাদের যা অত্যাচার করেছিল, যারা কে কে করেছিল, কিভাবে করেছিল, সব প্রজারা সব বলতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ তার প্রতিকারও করেছিল। তেমনি পশ্চিমবঙ্গে আগে বিধানসভা ভোটের আগে যে শাসক দল ছিল, সেই শাসক দলই কিন্তু আমাদের এই রকমই ছিল। জয় শ্রীরাম কেউ বলতে পারবে না। জয় শ্রীরাম কেউ যদি বলতো তখন সে থাপ্পড় খেত, লাঠি পেটা খেত এবং আরও কত কী হতো, তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু সবাই কিন্তু আমরা ভয়ে ভয়ে থাকতাম। বাজারে গেলে, কোনো জায়গায় গেলে হঠাৎ যদি মুখ দিয়ে একবার বেরিয়ে যেত জয় শ্রীরাম, তখন সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দেখতাম, এই শুনলো নাকি, শুনে নিল নাকি, তাহলে তো এক্ষুনি আমাকে টেনে নিয়ে যাবে। খুব ভয়ে ভয়ে থাকতো সবাই, আমরাও থাকতাম। তবে বিধানসভা ভোটের পর সেই শাসক দলকে পরাজিত করে দিয়েছে, পরাজিত করে নতুন সরকার এসেছে। সেই নতুন সরকার হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী এসে সমস্ত আগের সরকার কি কি অত্যাচার করেছিল, কি কি করেছিল, সবাই তার কাছে অভিযোগ জানাচ্ছে এবং তার প্রতিকারও করছে। তা আমার মনে হয় ঠিক সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণের মতোই ঠিক যেন আমাদের মুখ্যমন্ত্রী রূপ নিয়ে এসেছে।